টি-20 খেলাগুলি এমন যে মানে যে যেদিন ভালো খেলবে ওই দলটাই ভালো। টিমটা যদি আমাদের ভালো করতে হয় তাহলে তো আমাদের ভালো প্লেয়ার লাগবেই। আমরা মেহেদীকে কোন সময় বোলিংগুলো করাবো। আমরা তো টিমের একটা প্ল্যান থাকবে যে অপোনেন্টের সাথে আমরা ওকে কোন জায়গাটাতে ইউজ করাবো। বিপিএল এর 12তম ড্রাফট অনুষ্ঠিত হলো এবং এখানে চট্টগ্রাম রয়্যালস যে দলটা আছে তারা বেশ ভালোই একটি দল গড়েছে এবং একটি রেকর্ড করেছেন। নাইম শেখকে 1,10,00,000 টাকাতে তারা দলে ভিড়িয়েছে। এই প্রসঙ্গে আমরা কথা বলতে কোচের কাছে যাচ্ছি এই দলটির। আপনারা এবারের বিপিএল এ দল গড়লেন, কেমন হলো এবারের দলটা, কি মনে হয়? আলহামদুলিল্লাহ আমরা খুব হ্যাপি এবং খুব কনফিডেন্ট যে আমরা যেভাবে প্ল্যান নিয়ে আসছি আমাদের টোটাল ম্যানেজমেন্টের মধ্যে যে আমাদের একটা যে প্ল্যান ছিল যে আমরা টিমটা মানে বেস্ট টিম করার একটা চেষ্টা নিয়েই আমরা টিমটা কিন্তু গুছিয়েছি। অন্যান্য দলের তুলনায় এবার কি মনে হচ্ছে যে আপনারা কতটুকু শিরোপা প্রত্যাশী? সত্যি কথা বলতে কি টি-20 খেলাগুলি এমন যে মানে যে যেদিন ভালো খেলবে ওই দলটাই ভালো। তো সবারও তো চেষ্টা থাকবে সবাই ভালো খেলার, বাট আমরা কিন্তু ওটা তো পরে, আমরা আগে তো টিমটা চেষ্টা করছি যে প্রত্যেকটা জায়গায় মানে স্পেসিফিক জায়গাগুলোতে আমরা ভালো ভালো প্লেয়ার নেওয়ার। আর যে যে জায়গাগুলি আমাদের আরও ভালো করার জায়গা আছে এগুলি হলো বিদেশে দিয়ে আমরা কভার করে আমরা ইনশাল্লাহ ভালো একটা আমাদের যে লক্ষ্য আছে যে লক্ষ্যতে পৌঁছাবো ইনশাল্লাহ। আমি একটু নাইম শেখের প্রসঙ্গে আসতে চাই। ড্রাফটে মোটামুটি চমকই দেখিয়েছেন, 1,10,00,000 টাকাতে নাইম শেখকে চট্টগ্রাম রয়্যালসে ভিড়িয়েছেন। নাইম শেখকে আসলে কি ভাবনা থেকে বিট করা এবং দলে নেয়া? আসলে খুব একটা বেশি অপশন ছিল না, একটা সিনিয়র প্লেয়ার বা ইন্টারন্যাশনাল প্লেয়ার। এখন অপশন এত কম ছিল যে আমাদের অন্য কোনো চয়েস ছিল না, আমাদের 2-3টা চয়েস থেকে যে কোনো একটা প্লেয়ার নেওয়ার আমাদের ছিল। আর তাছাড়া এই টিমটা যদি আমাদের ভালো করতে হয় তাহলে তো আমাদের ভালো প্লেয়ার লাগবেই। তো ও তো পরীক্ষিত প্লেয়ার, আশা করি আমাদের টিমের জন্য অনেক ভালো করবে। আমি যদি একটু ওভারঅল টিমের কথা বলতে চাই, শুভাগত হোম আছে, বেশ কিছু অভিজ্ঞ প্লেয়ার নিয়েছেন। তানভীর ইসলাম, শেখ মাহেদীকে ডিরেক্টলি সাইন করিয়েছেন। তাদের কাছ থেকে আপনাদের প্রত্যাশা কী থাকবে? আপনি টিমটা দেখলেই বুঝবেন আমাদের ওপেনিং স্লট এবং মিডল অর্ডার স্লট একটু যদি হয়তো এখনও ল্যাকিংস যে জায়গাটা আছে ওইটাতে আমরা ফরেন দিয়ে ফিল আপ করবো। তাহলে যদি আপনি উপর থেকে চিন্তা করেন লোয়ার অর্ডারগুলো আপনি যারা স্লগ করবে, যেমন ওখানে রনি আছে, জিয়া আছে, তারপরে ধরেন শুভাগত হোম আছে যারা ফিনিশ করবে। তো ওভারঅল আমরা যে খেলোয়াড়গুলো নিছি পিছের দিকে যাদের মানে শুভাগত হোম, রনি, আপনি জানেন এখন কিন্তু রনি ইনফর্ম প্লেয়ার, জিয়া হলো আপনার প্রিভিয়াস যে রেকর্ড টি-20-র খুব ভালো, শুভাগত হোম সেম ভালো একটা মিডল অর্ডার ব্যাটসম্যান, সাথে বোলিং করে দিবে। যে ও তো এমন একটা বলার যে ইউজফুল বলার, যে নতুন বলও বোলিং করে দিতে পারবে এবং সে পুরনো বলও বোলিং করতে পারে। সো আমাদের জন্য কিন্তু অনেক বড় একটা ট্রাম্প কার্ড হতে পারে। আমি একটু শেখ মাহিদির প্রসঙ্গে আসতে চাই। শেখ মাহিদি কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলছে টি-20-তে এবং সে কিন্তু পাওয়ার প্লেতে খুবই কার্যকরী বোলার। আমরা লাস্ট ম্যাচটাতে দেখেছি খুব ভালো করেছে। সেক্ষেত্রে নাইম শেখকে নিয়ে আপনাদের কোনো আলাদা চিন্তাভাবনা আছে কি না, যে পাওয়ার প্লে বা কিভাবে তাকে রোটেট করবেন বা বোলিং ফিগারটাকে তাকে দিয়ে করাবেন, সে চিন্তাভাবনা আছে? এটা আসলে ম্যাচ বাই ম্যাচ আমরা অপোনেন্ট কী আছে, অপোনেন্টের ওপেনার কেমন আছে, ওগুলোর উপরে নির্ভর করবে আমরা মেহেদীকে কোন সময় বোলিংগুলো করাবো। সে নতুন বল অবশ্যই ভালো বোলিং করে, সেটা সবাই জানে, বাট আমরা তো টিমের একটা প্ল্যান থাকবে যে অপোনেন্টের সাথে আমরা ওকে কোন জায়গাটাতে ইউজ করাবো, ঠিক আছে, বা কোন ব্যাটসম্যানের এগেন্স্ট ইউজ করাবো। তো আমার মনে হচ্ছে আমরা এটাতে আমরা প্রতি ম্যাচ বাই ম্যাচ যাবো, আমরা অপোনেন্ট দেখবো প্লাস উইকেট দেখবো, তখন আমরা ডিসাইড করতে পারবো যে আসলে ওকে কোন দিন বেশি নতুন বলে বোলিং করাবো আর কোন দিন পুরনো বলে বেশি বোলিং করাবো। ধন্যবাদ আপনাকে, শুভকামনা। যেমনটা আসলে শুনছিলেন, চট্টগ্রাম রয়্যালস এবারের বিপিএলে কিন্তু চমক দেখিয়েছে তারা শুরু থেকে এবং তারা প্রত্যাশা করছে বিপিএলের 12তম আসরে তারা ভালো কিছু করবে এবং ভালো ক্রিকেট দর্শকদেরকে উপহার দিবে। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।